যেসব দেশে পাচার হয়েছে তাদের সাথে আমাদের আন্তর্জাতিক সহায়তার সুযোগ আছে। আমি খুব সংক্ষেপে যদি বলি, আমাদের পরামর্শের মধ্যে আছে কয়েকটি সংস্থার উল্লেখ করেছি, যে সংস্থাগুলো আবার রিপিট করছি: দুদক, সিআইডি, পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড, অ্যাটর্নি জেনারেল অফিস, বিএফআইও। এই ধরনের সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে। কাজ করে যে দেশে অর্থ পাচার হয়েছে, মনে করেন সুইজারল্যান্ড হোক, ইউকে হোক, ইউএসএ হোক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যে দেশে, দুবাই, যে দেশে হোক না, সেই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তারা তথ্য পাওয়ার জন্য এবং পারস্পরিক আইনি সহায়তার জন্য প্রক্রিয়া অনুসরণ করে কাজ শুরু করবে। এবং তার মাধ্যমে শুধুমাত্র পাচারকৃত অর্থ শুধু চিহ্নিত করা সম্ভব, তাকে ফেরত আনা সম্ভব। শুধু তাই নয়, যারা এর সাথে জড়িত তাদেরকে দেশে ফেরত আনে, যদি দেশে বাইরে থাকেন বা দেশে থাকবে, বিচারের সম্মুখীন করা সম্ভব। আমাদের আইন অনুযায়ী যেটা আছে, পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব। যে অর্থ পাচার হয়েছে তার 3 গুণ জরিমানা হবে, 14 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। সবই কিন্তু আছে, এবং সেটা কিন্তু আমাদের রোডম্যাপ কিন্তু সরকারের হাতে আছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে আছে। আমাদের অন্তত একটি ক্ষেত্রে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল 2007-এ শুরু হওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে, যেটা 2013-তে সম্পন্ন হয়েছিল। প্রাক্তন একজন প্রধানমন্ত্রীর ছেলের সম্পদ, যেটা সিঙ্গাপুরে পাচার হয়েছিল, সেটি দেশে ফেরত আসছিল। দুর্নীতি দমন কমিশনে একটা আলাদা অ্যাকাউন্টে জমা হয়েছিল। যে রোডম্যাপ অনুসরণ করে সেটা করা হয়েছিল, একই রোডম্যাপ শুধু এখন বহাল আছে তাই নয়, একই রোডম্যাপ আরো বেশি মসৃণ হয়েছে, আরো বেশি সহজ হয়েছে, আরো বেশি যেসব দেশে অর্থ পাচার হয় সেসব দেশগুলো আরো বেশি সহযোগিতা প্রদানে আগ্রহী। আমরা যে কাজটা একদিন করি নাই, আমাদের প্রতিবাদী সরকার আমলে প্রতিষ্ঠানগুলো করে নেই, সেটা হচ্ছে যে মুখে বলেছে আমরা চেয়েছি, তথ্য দেয় না, অথচ আমরা জানি সুনির্দিষ্টভাবে যে প্রক্রিয়ায় তথ্য চাওয়ার কথা সেই প্রক্রিয়া তারা অনুসরণ করেননি। এই সংস্কার পদ্ধতি থেকে, এই অবস্থা থেকে সরে আসতে হবে। সো আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যেটি আছে, একটি শুধু বিষয় মনে রাখতে হবে পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে, এবং যারা পাচারের সাথে জড়িত তারা যদি বিদেশে চলে গিয়ে থাকে, সেটা হচ্ছে যে এটি অবশ্যই সম্ভব, বিচার অবশ্যই সম্ভব, কিন্তু সময় সাপেক্ষ এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।